बाला में फंस गए हम नाम कहते न फंसते बाला में हम এই বিহুদের মধ্যে ফললাম না যদি কি কইতাম কালু নাম কইতাম কে কইতে আছে কোন ইকবাল আল্লামা ইকবাল মোর বহুত বড় মানুষ ইকবাল খতিব আজম সাহেব রহমতুল্লাহ তো দেখছি আমরা ছোট আছিলাম আমাদের আপনাদের লাকসামের আরে মুস্তাফা হোসেন সাহেব রহমতুল্লাহ আরে আল্লাহ আল্লাহ এদের কবরকে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ আল্লাহ কেউ তুম কেউ কেমন জালালউদ্দিন রুমি শুরু জিয়ানো শেষ আল্লামা ইকবালের শুরু এই আঙ্গুল সব হোসেনি বলছে জালালউদ্দিন রুমির জিয়ানো কি কোন শেষ ইয়ানো ইকবালের কি কোন শুরু ইকবালের কি কোন শুরু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমনে কোরআনে আয়াতে রে কেমনে হাদিসে রে কেমনে ঢুকে লেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝুননি আস্তে আস্তে কইতে আছি কেন কইতে আছি আস্তে আস্তে কি জন্য কোন তো আমরা ওই জগতে কি বলছি কালু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কোন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুন্নুল মসজিদটা শুনছেন না জাল্লানি হাসিয়াত আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার কানের মধ্যে আওয়াজ আইতে আছে আওয়াজ কিতে আছে বলেন ভাই আইতে আছে তাফসীরে জাল্লানি হাসিয়াত লেখছে ইমানের অবস্থা কি সুবহানাল্লাহ ইমানের জজবা কি মোহাব্বত কি তো আমরা ওইটা হইছে রুহুর জগতে অনকি জগতে বলেন ভাই বডি এবং কি রুহ দুটোটা এখন কি দিতে আছি স্বীকৃতি দিয়ে আছি কারে স্বীকৃতি দিছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রব কে গোটা জগতের রব কে রব কারে বলা হয় যেই টাইমে যেই মুহূর্তে যেই জিনিসের প্রয়োজন যিনি দিতে পারে তার নাম কি উনি রব উনি সব উনি রব উনি কি ঠিক নি বলেন ভাই এই রবের উপর তো ওইটা গেলে রুহুর জগতে অন কিসের জগতে বডি এবং রুহ দুটোটা মিলিয়া এই কথার উপরে যদি মজবুত থাকতে পারি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু কি থাকা অটল থাকা মজবুত থাকা এই তাফসীরের মধ্যে সুম্মা ইসতাকামু তাফসীর অনেক ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন এটা ওনার ব্যক্তিগত মত এই যমুনার মধ্যে এই খুব ভালো করে শুনেন এই যমুনার মধ্যে ওই লোকটার ইমানে মজবুত ওই লোকটার ইমানে অটল যেই লোকটায় 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করে কার কথা আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ উনি বলেন উনি রাশিয়ার মানুষ কয় যে লোকটায় 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো কি করে কোন আদায় করে এই লোকটার ইমান কি বলেন ভাই সুম্মা ইসতাকাম আর কেউ বলছে লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলোর উপরে কি থাকা মজবুত থাকা অটল থাকা কেউ বলছে কোরআনে কারিমের উপরে কি থাকা অটল থাকা অনেক ব্যাখ্যা অটল থাকা যে কত কঠিন জিনিস আপনারা শুনছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না কি মাযহাব কয় হাম্বলি মাযহাব বলেন ভাই উনি ৭৭ বছর হায়াত পাইছে ইরাকের মানুষ বাগদাদের ইরাকের মানুষ তো উনি উলামায়ে কেরামরা জানেন ওই যুগে এক ফিতনা দেখা দিছিল কোরআনে কারিম খালেক না মখলুক এই মাসলা নিয়ে কেন হুজুর কি কোরআন আল্লাহ সুবহান ওই যুগের বাদশাহ উনি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে এই মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করছে কোরআনকে
তোমাদের ভাষায় তোমরা কি বলো কোরআনে কারিমকে? কোরআন কি খালেক না মখলুক? খালেক হইলে তো কি আল্লাহ, মখলুক হইলে কি আমাদের মতো কি কোন সৃষ্টি, ঠিক নি বলেন ভাই? উনি বলছেন কোরআন খালেক না মখলুক না। এটা কি কইটা আল্লাহর কালাম। এটা কি বলেন ভাই? আল্লাহর কি কোন? এই কথা বলার পর ওনার অনেক শাস্তি দিছে, অনেক শাস্তি দিছে। কত শাস্তি, কত মারা মারছে আল্লাহ কিতাবের মধ্যে লেখে। মার হয়তো এলাইয়ের মধ্যে দেখছি হাকিম আক্তার সব লেখে ওনার ফরনও ফায়জামা ছিল। কি ছিল কোন? যখন পুরা মারতেছে বাড়ির লগে ফায়জামার কি ছিঁড়ে গেছে। আপনারা কি কোন? কর্ণি কোন না রশি কোন? কি কোন? কোর কি গেছে কোন? ছিঁড়ে গেছে। এই আল্লাহ সিরার সাথে সাথে অনেকটা ফ্রিসিউ করে যায়, হাত বান্ধা দত্ত আরে না, বান্ধা শাস্তি দিতে হবে। উনি এইভাবে আকাশের দিকে চাইছে আর তাড়াতাড়ি আল্লাহর পক্ষ থেকে গাইয়া কোরটা এমন ভাবে লাগছে আর কেউ টাইনা ফেলতে পারে না। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সুম্মাস তাকাম, সুম্মাস কি বলেন ভাই? তো অটল থাকতে রাজি আছেন নি? অটল থাকতে সহজ না কঠিন? সহজ থাকতে কঠিন না সহজ? ইমানের উপরে রবের উপরে মজবুত থাকা কঠিন না সহজ? শুনেন, হযরতে নজর বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? নজর বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে মুসলমান প্রথম পর্যায়ে কি খাইছে? মার খাইছে না? একটা আল্লাহর হাবিবের কথা কি কারণে কোন? না মানার কারণ। কির কারণে কোন? না মানার কারণে প্রথম এই, এটা আল্লাহর হুকুম। কার হুকুম বলেন ভাই? সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নজর বিন আনাস এরা ময়দানের এক ফাঁসে। এমন টাইমে ময়দানের থেকে আওয়াজ উঠে কাঁধ পুতিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়ে গেছে? কতল হয়ে গেছে। নজর বিন আনাস কয়েদে বডি কি কোন? খাটো ছোট। আর সাদ বিন মুআয কি পুরুষ কোন? বীর পুরুষ। কি পুরুষ বলেন ভাই? বডিয়ে কয়েদে লম্বা চূড়া মানুষ। তো সাদ বিন মুআয হলো আগে, নজর বিন আনাস কি কোন? পিছে। সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ লেখেন, তো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলে নজর যুদ্ধ করবি কি লেগা? আওয়াজ শোনা যায় আল্লাহর হাবিব বলে নাই। এই কথার বলে নজর বিন আনাস ফিসের থেকে লাভ দুইটা কয় কি কর? বুখারী শরীফের 3 জায়গা ইন্নী আজিদু রিহাল জান্নাত দুনা উহুদিন। আপনি কি বলেন? বুখারী শরীফের 3 জায়গা আমি উহুদের থেকে নিচের থেকে জান্নাতের গান পাইতে আছি। আল্লাহু আকবার। উহুদের নিচে কি গির গান পাইতে আছি বলে ইন্নী আজিদু রিহাল জান্নাত। কিসের গান পাই কোন? জান্নাতের গান পাই। এই কইয়া মুআয বিন নজর বিন আনাস হযরতের মুআযকে কি ভালাই দিছে কোন? পিছে ভালাই দিয়ে আগে গেছে, ময়দানে ঢুকে গেছে, গুমছান লড়াই হইতেছে, ঢুকে গেছে, তলোয়ার মারতে আসে। আল্লাহু আকবার। মারতে মারতে হঠাৎ করিয়া ওনার ঘাড়ের মধ্যে, এটার ঘাড় নি কোন একটা তীর আইয়া লাগছে, তীরটা লাগছে, উনি ঘুরে পড়ছে। হইলে কি কয়? ফুজতু বিরব্বিল কাবা, আমি কাবার রবের কসম খাইয়ে আমি জান্নাতে পৌঁছা গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি পৌঁছা গেছি বলেন ভাই? আমি ফুজতু বিরব্বিল কাবা, কাবার রবের কসম খাইয়া কই আমি জান্নাতে, আমি কামিয়াব। আমি কি বলেন ভাই? আমি সফলতা অর্জন করছি। তাদের ঈমান মজবুত নি বলেন ভাই? তারা হইল সুম্মাস তাকাম। তারা কি বলেন ভাই? সুম্মাস তাকাম। অটল থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? মজবুত থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? তো ফকি আবুল্লাহ সমরকন্দি বলছে 5 ওয়াক্ত নামাজ কি করা কোন? ওয়াক্তে মতো আদায় করা। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ঠিক আছে, কিন্তু কোন সময় আসর জোহর জায়গিয়া কিও, আসর জায়গিয়া কিও কোন? মাগরিবে এরম না, এরম না কি কোন? টাইম মতো ওয়াক্ত মতো নামাজ কি করা কোন? আদায় করা। এটা কম নি বলেন ভাই? এটা কম না? এটা বহুত কম। আল্লাহ আমাদেরকে ওয়াক্ত মতন, টাইম মতন, সময় মতন নামাজ আদায় করার তৌফিক দান করুন। রাজি আছেন ইনশাআল্লাহ? সুম্মাস তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
যারা রবের উপরে কি থাকতে পারে, মজবুত থাকতে পারে, অটল থাকতে পারে, তাদের অবস্থা কি? যদি জমিনের মধ্যে, কিসের মধ্যে, কোন জমিনের মধ্যে, হায়াতের মধ্যে বাচ্চা যদি বিছানা, হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর পুরুষ নি, ভাইয়া আরব দেশের এক আলেম শেখ আবু গুদ্দা, আবুল ফাতা আবু গুদ্দা, উনি দেওবন্দে আসিল এই কয়েক বছর, উনি আঙ্গ এই মুফতি দেলোয়ার সাহেব, আব্দুল মালিক সাহেব কি কোন ওস্তাদ, উনি ওস্তাদ। তো উনি ওনার থেকে ওনারা অনেক কিছু শিখছে, জানছে। উনি আরব দেশের, উনি আঙ্গ হানাফি মাযহাবের লোক। তো উনি দেওবন্দায় জিজ্ঞাসা করছে, কথা উঠতে আছে। তো কাসেম নানতুই রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র পাইছে বুড়া। তো ওনার সাথে কথাবার্তা বলতে আছে, বলছে যে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এত যুদ্ধের ময়দানে গেল, উনি তো কি হইল না শহীদ, উনি কির মধ্যে মারা গেছে, কোন বিছানাতের মধ্যে কি করছে, মারা গেছে। তখন এই কথা আলোচনা হয়েছে। আরে তখন কাসেম নানতুবি রহমতুল্লাহ বলে বলছেন, হ্যাঁ রে শহীদ করবো কে, হ্যাঁ নাম তো আল্লাহর তলোয়ার। কি বলছে বলেন ভাই, কোন কার তলোয়ার, কোন খালিদ বিন ওলীদ কার তলোয়ার, কোন সাইফুল্লাহ লকব কি বলেন ভাই, সাইফ মানে কি, কোন তলোয়ার, কার তলোয়ার, কোন কাসেম নানতুবি রহমতুল্লাহ বলছেন এই কারণে ওনারা কেউ শহীদ করতে পারে না, উনি কার তলোয়ার বলেন ভাই। তখন শেখ আবু গুদ্দা আল্লাহ সুবহান, আল্লাহ এই হিন্দুস্তান আইনের কারণে আমার এই জিনিসটা কি আসছে, কোন বুঝে আইছে। বলছেন খালিদ বিন ওলীদ এক যুদ্ধের মধ্যে 9টা তলোয়ার ভাঙছে, ঠিক বলেন ভাই, কতজন এক যুদ্ধের মধ্যে কয়টা তলোয়ার ভাঙছে, কোন 9টা তলোয়ার ভাঙ্গিয়া সুইয়া শেষ করে লেছে। আর যেই যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রের আয়ত্ত ছিল কদ্দুর জানেননি, 22.5 লক্ষ বর্গ মাইল। কত মাইল, কোন 22.5 লক্ষ বর্গ মাইলের কি আছিল, কোন এটি অর্ধ জাহানের বাদশা বলে ওনারে। তো উনি ওই টাইমে খলিফাতুল মুসলিমিন ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সেনা প্রধান ছিল কে, কোন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যেই যুদ্ধে যায় এই যুদ্ধে জয়, যেই যুদ্ধে যায় এই যুদ্ধে জয়। এখন হযরত ওমর চিন্তা করছে মানুষের ঈমান তখন কার দিকে গেছে, কার দিকে গেছে, কয় কেমনে গেছে, দেখছে এই যুদ্ধের মধ্যে হে আছে, কত তো মুসলমানের জয়, কি জয় বলুন ভাই, যেহেতু কে আছে, কোন খালিদ বিন ওলীদ আছে। হযরত ওমর আল্লাহু আকবার, ইয়ো আল্লাহ আল্লাহ আল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফাকতু রব্বি লিসালাসিন, এটা উনি বলছে, আমি আল্লাহর মুওয়াফাকাত করছি। আসলে আল্লাহ ওনার মুওয়াফাকাত করছে। উনি কয় আমি কার মুওয়াফাকাত করছি, এই কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে হযরত ওমর যেরম চাইছে এরম 3 জায়গা, আর জালালউদ্দিন সুয়ুতী কয় 3 জায়গা না 21 জায়গা। কয় জায়গা বলেন ভাই, হযরত ওমর এরম চাইছে, যদি এরম একটা আয়াত নাজিল হইতো, এরম 1 জায়গা না 2 জায়গা না। ইমাম বুখারী কয় জায়গা আনছে, কোন 3 জায়গা আমার জানা মতন। কিন্তু জালালউদ্দিন সুয়ুতী কোনো ছোট মোটো মানুষ না, 600 কিতাব লিখছে। এই জালালউদ্দিন মহল্লি, জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন সুয়ুতী, কয়শো কিতাব লিখছে সুয়ুতী, 600 কিতাব লিখছে। উনি বলে 21 জায়গার মধ্যে হযরত ওমর যেরম চাইছে আল্লাহ এর আয়াত নাযিল করছে। খালিদ বিন ওলীদ কি করছে, ইয়াত্তন কোন কি দিছে, বাদ দিয়া কয় তুমি একলে মদিনা আইসা যাও, যদি যুদ্ধ না কাল যদি যুদ্ধ করো তাহলে সাধারণ সৈনিক হয়ে কি করো। হযরত ওমর বলে, খালিদ বিন ওলীদ বলে আমি সাধারণ সৈনিক হয়ে যুদ্ধ করবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান, কোনো ফিতনা নাই, হাসাদ নাই, কোনো কিছু নাই। এত বড় পদ, 22.5 লক্ষ বর্গ মাইলের আল্লাহ সেনা প্রধান জাগাত নামাই দিয়েছে, আমি সাধারণ সৈনিক। দিন কারে কয়, ইমান কারে কয়, ইসলাম কারে কয়, সাহাবায়ে কেরামের জিন্দেগির থেকে শিখো, ঠিক নেই বলেন ভাই, কার জিন্দেগির তোর বলেন ভাই, আমার জিন্দেগি আমনে এই আমার ভুল আছে, আমনের ভুল আছে, ঠিক নেই বলেন ভাই। আল্লাহর হাবিবের কাছে 24 বুখারী শরীফের সরা ইজাউল বুখারী লেখছে 24,000 বার জিবরিল আসছে।
কত হাজার বার। আর এরা দিন শিখছে আল্লাহর হাবিবের তখন দেখা দেখা বাস্তব প্র্যাকটিক্যাল, ঠিক নেই বলেন ভাই? তাদের ঈমান, তাদের অবস্থা আর আমাদের অবস্থা বেশ কম আছে না? অনেক বেশ কম, ঠিক নেই বলেন ভাই? তাই ভাইরা সুম্মাস মজবুত থাকতে রাজি আছেননি? অটল থাকতে রাজি আছেননি? আল্লাহ হযরত ওমরের অবস্থা দেখছেন, আল্লাহু আকবার। মজবুত আসেননি বলেন ভাই? মজবুত থাকতে রাজি আছেন? সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইনদাল মউত, ইনদাল, যখন এই আমাদের মৃত্যু হবে নি, আপনারা কবরও যাইবেননি? যাইবে না? যাবো না, কোন নিয়ে যাবে, কোন 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 খাডো উঠবেননি? যে না খাডো কিনবো, একজন মাসাল্লাহ বুঝতে আছে, খাডো উঠবো না, কি দিব? উঠে কবরে নামবেননি? কন্যা নামবো, নামতাম না, কি দিব? যারা নামাজ পড়ে না তা করে নামাইতো না, বোধ নামাইবেন বলেন ভাই? যারা দিন মানে না তা করে নামাই। এই লাভ দিয়েন না, কি দিন না, কোন লাভ দিন না। ও কয়েদে মকামি তো নতি যা তো তাবাগে, ইকবাল বলে ও কয়েদে মকামি তো নতি যা তো তাবাগে, রা বাহরে নে আজাদ ওতন সুরতে বাগে, फिक्रे अगर खाम तू आजादी के जफकार, इंसान को हैवान बनाने का तरीका। আল্লামা ইকবাল মরহুম বলে আমরা আজাদ না কয়েদি? হ্যাঁ সবাই কোন কয়েদি হলে তো আতো বেরি নাই, ভাও বেরি নাই, কির কয়েদি না আছে? কয়েদি, কয়েদি না আজাদ? তুই বেরিয়ে নাই, আসেনি বেরি, আসেনি। এই দেখেন ইকবাল বলে ও কয়েদে মকামি তো নতি যা তু তাবাগে, রা বাহরে নে আজাদ ওতন সুরতে মাহি। বর্তমানে মাছের চাষ বেশি না কম? কিয়ের চাষ? আপনাকে এদিকে কম, এদিকে বেশি বোধ হয়। নাঙ্গলকোট বলে সেটি বেশি না? কি আরে কিলে আগে তো মাছের পোনা বিক্রি করতে নেই, সব এই দিকের মানুষ। কোন দিকের মানুষ? কর এই নাঙ্গলকোট এই সাইডের মানুষ, এই কান্দে বারে লইয়া যায়। এই ডেলি ডেলি যেটা চাষ করে কি দেয়? আদাল করলে খাদ্য করে। তো মাছে মনে করে কি জানেননি আমরা কি আজাদ, কি দৌড়াদৌড়ি করে ফাড়াফাড়ি, কির মধ্যে কোন পানি আসলে কির মধ্যে, কির মধ্যে কোন বেইর মধ্যে, আসলে কির মধ্যে কোন মাসে মনে করে কি আমরা আজাদ, স্বাধীন, দৌড়ো, দৌড়তে থাকো, ঠিক না বলেন ভাই? আর সকাল বিকাল কি আইতে আছে, বস্তায় বস্তায় কিনতে আছে, কোন ফালাইতে আছে, আর খাইতে আনন্দ, তেলাফি ফাঙ্গাস, লাভরে লাভ, ঠিক না বলেন ভাই? জানে না জ্বালাই দেন, কি আই বলতেন কোন, কি আই বলতেন কোন? যে শ্বাস করে শ্বাসি 3 মাস 4 মাস খাওয়ায়, খাওয়ায় না? খাওয়াইয়া একটু দুই একটা উড়াইয়া ওজন দেয়, ওজন দিয়ে একটা হিসাব লাগায়, একটা মোবাইল ধরে একটা টানা শুরু করে, কবেতন ফালাইছে, কত মন সার খাইছে, কত বস্তা খাদ্য খাইছে, ঠিক নেই বলেন ভাই? পুরা হিসাব করে হিসাব করিয়া ইয়ান হাতার বেচা কিনি হয়ে গেছে। কির ভিতরে কোন মোবাইলের ভিতরে বেচা, কত লাভ, কত ব্যয়, কত খরচ সব বার করিয়া কয় আর খাওয়াইয়া কি নাই, আর খাওয়াইয়া কি নাই। কথা বুঝুননি? কি লেগা কোন বেচলি কি কোন তখন কি খবর দে, যে লেগো না জানলা কোন কি কোন খবর দেনি বলেন ভাই? হেতারা ইয়া এটা কোন মাথা ফুব না, না এটা আমরা ফুবে আসি না, পশ্চিমীরা বসি না, তো ধর না ওই মাথার তন কি ভালাইছি, তো এদিকে টানা শুরু। প্রথমে একটা দৌড় মারছে, কি মনে করছে তা আজাদ, যেদিকে ইচ্ছা যাইতে একটা ডুস খাইছে, কোন মাথার খুব মাথার, কয় এদিকে না রে, কোন দিকে? এইদিকে। এদিকে যে আরেকটা কি খাইছে, এইদিকে যে ওইদিকে তো কি আইতে আছে, এই কি আইতে আছে কোন? যাইবার জায়গা আসেনি, যাইবার জায়গা আসেনি। আল্লাহ কয় আমেরিকা যা, জাপান যা, রাশিয়া যা, ধরতে থাকো। কিটাকে বলেন ভাই? এই পৃথিবীর এই মেরু, উত্তর মেরু, দক্ষিণ মেরু যা আছে সব দৌড়ো, কি আছে কোন খোলা আছে, কিন্তু এই কথা চিন্তা করিস না, মৌতের জাল তোর পিছে লাগা আছে। আল্লাহু আকবার, লাগা আছে বলেন ভাই?
লাগা আসেনি, যাইবার কোনো জায়গা আসেনি। আমেরিকা মৌত আসেনি, রাশিয়া মৌত আসেনি, সৌদি আরব আসেনি। লাভ দিতে থাকো, কিন্তু মৌতের থেকে কেউ বাড়াইতে দেননি। সূরা জুমাত আল্লাহ কয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আসেনি হুজুর? কি কয়? কয় তোরা কুল ইন্নাল, হে রাসূল সাল্লাল্লাহু, আপনি এদেরকে বলেন, কুল হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, আমরা সবাই মৌতের তুন কিতাম চাই, ভাগদাম চাই, কেমনে বাচ্চাম। কে কয়? আল্লাহ কয় রাসূল আপনি জানাই দেন, ফাইন্নাহু মুলাকীকুম। আমরা যেরকম একজন আরেকজন লোক অনেকদিন পরে দেখা হইলে বুকে কি লাগাই, বুক লাগে এমনি দরিয়া কি করি, মোলাকাত করি। আল্লাহ কয় তারা চায় বাগদ মৌত তা করে এমনি মোলাকাত করবো। আল্লাহু আকবার। মোলাকাত করবো নি আপনাকে লগে? ওলা কুনতুম ফি বুরুজিন, সাতটাবক জমিনের মধ্যে ঢুকলো মৌতে যায় হেনে ধরবো, ঠিক না বলেন ভাই? তাহলে মাছের মতো চিন্তা করি না। ইকবাল বলে, फिक्रे अगर खामे तू आज़ादी अफकार, फिक्रे अगर खामे तू आज़ादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका। আচ্ছা, মাছে যে মনে করে আমরা আজাদ, মাছের এই গবেষণাটা ঠিক না? ঠিক না? মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ বলছেন। মাছের এই গবেষণা কিনা? মাছে কির খবর রাখে না, জানের খবর রাখে না, ঠিক না বলেন? আমরাও কির খবর রাখি না। মাশাআল্লাহ, আমরা কি খবর রাখি না বলেন? ইনসান কো হায়ওয়ান বানানে কা তরিকা। তখন মাছের নাম যদি আমি আর আপনি গবেষণা চিন্তা করি, আমরা মানুষ না, আমরা কি হায়ওয়ান, চতুষ্পাই। কি করেন বলেন ভাই? গরু ছাগল। কে কয়? কে কয়? ইকবাল মরুম বলে, ফিক্রে আগার খামে তু আজাদি আফকার, ইনসান কো হায়ওয়ান বানানে কা তরিকা। এটা হলো মানুষের কি বানানোর পদ্ধতি, কোন হায়ওয়ান বানানোর পদ্ধতি। তাই বাইরা যেতে দৌড়াই, যেতে যাই বাঘার জন্য, কোনো জায়গায় বাঘার জায়গা কি? মৌতের জালের ভিতরে কি আছে কোন? ধরায় আছে। ঠিকই বলেন ভাই? কিসের মধ্যে বলেন ভাই? মৌতের জালের মধ্যে কি আছে কোন? ধরায় আছে। কারা? তো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব কে? সুম্মা ইসতাকামু, অটল থাকতে রাজি আছেন? হ্যাঁ, অটল থাকতে রাজি। কই কেমনে থাকবেন? ওয়াস্তাকিম কামা উমিরতা। ঠিক আল্লাহ কয়, কই কেমনে অটল থাকবি জানাস নি? কে কয়? ওয়াস্তাকিম ফাস্তাকিম কামা উমিরতা, আমি যেমনে আদেশ দিছি, যেমনে হুকুম দিছি, এইভাবে মজবুত থাকবি। সুবহানাল্লাহ। তোগো মন মতো মজবুত না, কার মন মতো? কার হুকুম মতো? ওয়াস্তাকিম কামা উমিরতা, আল্লাহ যেমনে হুকুম দিছে, আদেশ দিছে, এইভাবে কি থাকো। রাজি আছেন ইনশাআল্লাহ? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন মৃত্যু সজ্জা হমু আমরা, হমুনি? তাতানাজ্জালু আলাইহিমুল, একজন না, দুইজন না, অগণিত রহমতের ফেরেশতা আই ইনদাল মউত আমাদের বিছানার মধ্যে আসবে। কার বিছানার মধ্যে? যদি রবর হয়ে কি থাকি, মজবুত থাকে, কি থাকি বলেন ভাই? রাজি আছেন ইনশাল্লাহ? আমার আব্বারে দেখছেন না? দেখছেনই বলেন ভাই? আঙ্গুর দাদি অনেক বছর হায়াত পেয়েছে। আমার বাপে হজে গেছে একটা শেষ সময়। ওই দাদি আব্বা যখন হজ যাইতে কইতো, মুবারক করছে, তুই আরে মাটি দিয়া যাইস, তেল লেগে হজ যাইতে পারে না। তুই গেছে কোন উনারে মাটি দিয়া কয়বার গেছে? 2বারে গেছে। মাটিটা এর আগে উনি হজ যায় না, যেন দাদি মারা গেছে, এর পরে হজ কয়বার গেছে কোন? কি যে সময় কইতো, মুবারক তুই আরে মাটি দিয়া যাস, এই কথা বলতো। তো দাদি অনেক নেক মানুষ আছিল। মুনাজাতে মকবুল একটা কিতাব আছে, হুজুরা জানে। কোরআন শরীফ ডেলি 4বার পড়তো। প্রতিদিন কয়বার পড়তো কোন? একদিন 4বার করে পড়তো। এই ফজরে, জোহরে, আসরে, এই এসা পড়তে থাকতো। মুনাজাতে মকবুলটা খুলতে খুলতে ইন্ডিয়ার ফাতালি ক্ষয় হয়ে গেছে, তো সামনের তন খুলতে হইতো। তো উনি এই মৌতের 3-4 বছর আগে ধরিয়া আমরা যাই যে শেষে চোখও দেখতো না, তা আমরা যাই যে বইয়ে কোরআন শরীফ পড়তাম।
আমার বাপে তো মারে কেরম মানা মানতো এক আল্লাহ ছাড়া কেউ জানে, যেত বড় সবাই দাবাত মোবারক কয় যে আর শরীরটা ভালো লাগে না, তুই যাচ্ছা কয় ঠিক আছে মা ঠিক আছে, গাড়িতে মানা করে দিছে যাইতাম না, আর মার শরীর খারাপ। আমার কি খারাপ করেন ভাই, কত দাওয়াত কত কিছু, আল্লাহ কার খারাপ শরীর খারাপ কোন, এমনকি উজানি মাদ্রাসার মিটিং এটাও মাদ্দারে কয়ে দিব, বাজারে যাইব এটাও মাদ্দারে কয়ে দিচ্ছ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব কিছু এমনি কোলো লইত, কেমনে কোলো লইত কোন, তো বুড়া মানুষ, তা আব্বাইও বুড়া না, তো এমনি করতে আমরা কিন্তু আব্বা আঙ্গুদারে যাই কয় না তোরা আর মারে কষ্ট দিবি, ও নিজে হরিয়া যায় আবার মারে এমনি কি আলো কর কোলো লইতো, আমরা দুই কিনে দিয়ে আমরা খালিয়ে থাকতাম, যদি না ফরিয়া যাইতো লয় আঙ্গুয়া তো দেয় না, আমরা মারে কি দিয়াম কোন কষ্ট দিই, এমনি লইতো, এমনি কি লইতো কোন ছোটো খোলাই আমরা যেমনি লই না, এমনি এই ঘরের তো এই ঘরে লইতো, আঙুরে দিত না, তোরা আর মারে কি দিবি কোন কষ্ট দিবি, তা আমরা আবার বাপের ধরিয়া থাকতাম, কি রাখতাম কর আল্লাহ। উনি মরা 3 বছর 2 বছর আগে উনি আব্বারে কইতো মোবারক, আর কাছে এত দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা যুগওয়ালারা এর বইয়েতে আর এরকম স্মরণ করে, আর এরকম কি আর এখন স্মরণ করে, এরা কি মা আঙুরে দেয়নি, কই না তো করে কা করে দেখি না, এর তা করে দেখি, তারা কি জিন টিন্নি কোনো কয় না, জিন টিন না কয় কি কই এতারা যাইতো না, কয় তারা আমি মরার আগে যাইতো না, কি আগে যাইতো না, মরার আগে কি বলেন ভাই, আল্লাহ পাক বলে তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার, ইমানের অটল থাকো, মজবুত থাকো, কোরআনের উপরে মজবুত থাকো, অটল থাকো, আল্লাহু আকবার, যখন মৃত্যুর সময় আসবে অগণিত রহমতের ফেরেশতা তোমার বিছানায় আসবে। কে বলছে? এই কোরআনে কারীম আল্লাহ আল্লাহ বলতেছে আল্লাহ তাখাফু তাতানাজ্জালু আলাইহিমুল, আল্লাহ কোনো কি নাই, ভয় নাই, চিন্তাও নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বিনাই কোন ভয় নাই চিন্তাও নাই, তো কি আছে ওয়া আবশিরু বিল, কিসের সুসংবাদ, জান্নাতের, কি বলেন ভাই সুসংবাদ, কে দিতেছে কোন, তো আমরা মজবুত থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ, রাজি আছেন সবাই। একটা জিনিসের উপরে যদি আজকের তাফসীর মাহফিল অনেক বড় বড় ওলামায়ে কেরামরা দাওয়াত দিয়েছে, মুফতি দেলোয়ার সাহেব কোনো যেই সেই মানুষ না, যেই সেই কিনা কোন, উনি আমার বেশি মহব্বত করে, আমরা ওনার বেশি মহব্বত করি। উনি উজানি মাদ্রাসা প্রতি মাসে একদিন আইয়া বুখারী শরীফ পড়ে, আজ 3-4 বছর প্রতি মাসে কয়বার আইবেন, একবার আইয়া বুখারী শরীফ কি আর এখন পড়ে যায়, আমরা মহব্বত করি, বহুত বড় আলেম, বহুত বড় আলেম, একজনের থেকে একটা জিনিস শিখেন না, ঠিক নি বলেন ভাই, আমার জিন্দেগির লক্ষ্য বস্তু পরিবর্তন হয়ে যাবে, ঠিক নি বলেন ভাই, আজকের ওয়াজের থেকে একটা আমল শুরু করবো, আগামী দিন থেকে একটা শুরু করবো, এরকম শুরু করতে। আচ্ছা ঈদের রমজানটা গেছিনি, অনেকেও 6 রোজা রাখে, কাগজ 6 রোজা শেষ হয়ে গেছে, কাগজ 4 গিয়া, কাগজ 3 গিয়া, কেউ আবার ফাঁকে ফাঁকে রাখে, কি রাখে কোন, আজ যজ্ঞের 1-2 দিন হলে কি রাখে কোন, আর এমনি এমনি রাখে, ঠিক নি বলেন ভাই, আবার কেউ কয়ে একটু গরম বেশি ঠান্ডা হলে রাখতাম, ঠিক নি বলেন ভাই, আছে না। আচ্ছা রোজার মধ্যে যে এবাদতের যে একটা তর্জ আসিল অঙ্গ, টাইমে টাইমে নামাজ, ঠিক নি কোন, টাইমে টাইমে ঘুমান, টাইমে টাইমে শোয়া, টাইমে টাইমে কোরআনে কারীম তেলাওয়াত করা, মনে আসেনি, বেশ ছুটে গেছে নি কোন, ছুটে গেছে না, ছুটে গেছে নি কোন, কিনলেই ছুটলো, যে রমজানে যে তাহাজ্জুদ বাদ গেছে নি ইনশাল্লাহ, কিছু 2-1জনের তো যায়নি, কিছু মানুষের কি তাহাজ্জুদ বাদ গেছে নি বলেন ভাই, একটু বাদ জানা ইনশাল্লাহ, ঠিক নি বলেন ভাই। আচ্ছা অন ঠিক মতন করিনি, হ্যাঁ ঠিক মতন করিনি বলেন, কিন্তু ইচ্ছা করলে উপায় হয়, ইচ্ছা করলে কি হয় বলেন ভাই, আমরা যদি চেষ্টা করি, কি করি কোন, চেষ্টা করি, হরা যায়নি বলেন ভাই, হরা যায়, আমরা কি করি না কোন, চেষ্টা করি না, ওই তরজটা আঙ্গ কি হয়ে গেছে কোন, পরিবর্তন হয়ে যাইতে আছে, হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে না হয়ে গেছে, ঠিক নি বলেন। ইস্তেকামত রইলাম কেমন, অটল রইলাম কেমন, যাতে রমজান মাস পাইলাম, ঈদ মাস একটা ইবাদতের, আর যারা ইতিকাফ করছেন আসেননি 2-4 জনেরও, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, মা আল্লাহ তুমি কবুল করো। ইতিকাফও বইলে কিও বইলে কোন, ইতিকাফ বইলে ইবাদতের নিশা হয়, ইবাদতের কি হয়, আর যেটা নিশা হয় এটা করতে কি হয়
সহজ হয়, ঠিক নি বলেন ভাই? সারা বছর কোরআন শরীফ, আরে সারা বছর কোরআন শরীফ খতম করতাম পারি না। আমি আগে ঢাকা বইতাম, অন উজানি বই, আকবর মিয়া বইয়ে, এই যে 3 বছর উজানি বই। আমার লগে কয়জন আসিল? 2টা ছাত্র আসিল। একজন ছাত্র না, তারা 10 দিনে একটা 6 খতম দিয়ে লাইছে। হাফেজ না কি না কোন হাফেজ 10 দিনে কয় খতম দিয়ে লাইছে, কোন 6 খতম দিলে। আমি আইতে তো বলে কুলাই না, আপনি বুড়া আর নাঙ্গল কুলাইতেন না। আমি বুড়া হাতে বলে কিনতাম না, কোন কুলাইতাম না। তাই বাইরা মজবুত থাকতে রাজি আছেননি? আজান দিয়ে লাগছে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ কই, যদি তোরা মজবুত থাকস তাহলে তোদের ভয়ও নাই, চিন্তাও নাই। কে বলতেছে? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই ভয় নাই, চিন্তা নাই, আমি তোদেরকে এই জমিনের মধ্যে মৃত্যুর আগে তোদের কানের মধ্যে জান্নাতের সুসংবাদ দিতে আসি। এই সুসংবাদ শুনতে রাজি আছেননি? তাহলে নামাজের উপরে অটল থাকতে রাজি আছেননি? কোরআনে কারিমের উপরে অটল থাকতে রাজি আছেননি? সুন্নতের উপর অটল থাকতে রাজি আছেননি? বলেন ভাই, আল্লাহ তুমি আমাদেরকে অটল থাকার তৌফিক দান করো। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম ওয়া লাকুম ফিহা মা। কয় জান্নাত কিরকম জানছি? কয় জান্নাত কিরকম? ওয়া লাকুম ফি, জান্নাতে যেটা তোর মনে চায়, যা চাস তাই পাবে। কি এরকম জান্নাত? মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ সুবহানাহু। এই আয়াতের তাফসীরের মধ্যে মেশকাত শরীফে হাদিস আছে, এক সাহাবী কয়, হুজুর আমি তো ঘোড়া দৌড়াইতাম, আরে গৃহস্থী বাস করতাম, আরে জায়গা দিবনি, কেরম 10 দুনিয়া হাবি। দুনিয়া হাবি বলেন ভাই, এক সাহাবী একরকম বস্তু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি। আল্লাহ যেটা চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। কে বলতেছে? কে বলতেছে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা দুনিয়ার মধ্যে একবার আর কানে গেলে মেহমান হই না? আমি আজকে আপনাকে কি ঠিক নি কোন? কাল হাসরের ময়দানে জান্নাতে গেলে কার মেহমান? এই মেহমানদারি নিজেও করতে পারে, নিজের কামলা দিয়া করতে পারে, অন্য মানুষ দিয়া করাইতে পারে, ঠিক নেই? আল্লাহ কয় কাল হাসরের ময়দানে আমার ইমানদার করে মেহমানদারি কে করবো? ওই ফেরেশতা করে দিয়া করাইতাম না, নবী করে দিয়া করাইতাম না। তারা আমারে সেইটা দিছে, আমার কাজ করছে, নেমাল বদল না। আমি দয়া মেহরবানি করিয়া আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান হইতে কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। নামাজ হরিয়ানা বাদ দিয়া সপ্তাহে 1 দিন, বছরে 2 দিন, কোন নামাজ? রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়ালাকুম আত্মান ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা নুজুলাম মিন। নুজুলাম মানে কি জানি? মেহমান। মেহমানদারি কে করবো? গাফুরুর রাহিমের পক্ষ থেকে। কি বলেন? এই হাদিসটা পড়ছি ছোট্ট, আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম। রাবির নাম হইল সুফিয়ানে সকফি রাদিয়াল্লাহু তাআলা। উনি আল্লাহর হাবিব রে হুজুর আমারে ছোট্ট একটা হাদিস কয়ে দেন। এটি আমি আর কাগজে কিছু জিজ্ঞাসা করবো না, এটার উপরে মজবুত থাকবো, সোজা জান্নাতে যাবে, এরকম একটা আমল দিয়ে দেন। বুঝছেন নি সাহাবীর কথা? হুজুর কয় কি কস? কয় ছোট্ট একটা কথা কয়ে দেন, আমি আর কাগজে কিছু জিজ্ঞাসা করবো না,
আপনি যেই কথাটা বলবেন এটার উপরে আমি মজবুত থাকবো, আমি যেন ঈমান লইয়া জান্নাতে যেতে পারি। মুসলিম শরীফ হুজুর বলে আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, ঈমান লও, ঈমানের উপরে অটল থাকো, সোজা জান্নাত। সুবহানাল্লাহ। রাজি আছেন? এটা হইল কিরম জানেন না? বিয়া শাদী হয় না, তো বিয়া শাদীর মধ্যে আমরা কি কয়? কবুল ক, কবুল ক, কয়নি বলেন? তো হ্যাঁ কি কয়? দুলা কয় আমি কবুল করিলাম, কয়নি বলেন ভাই? আচ্ছা শুধু হয়তো শব্দ কি কইছি, এদের তো কইছি ইয়ান ভাত দেও, ঘর দেও, সাবান দেও, এই দেও, হেই দেও, এটি আসেনি কোন? আমানতু বিল্লাহ, ঈমান লও, ঈমান হয়ে কি থাকো? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা দাও, সবটা কির ভিতরে বলেন ভাই? আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিমের মধ্যে কি আছে কোন? নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, আল্লাহর হুকুম মানো। রাজি আছেন ইনশাআল্লাহ? তা আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে যেই কথাগুলি বলছি, আল্লাহ আমার আপনারা সবাই আমল করার তৌফিক দান করুন। আজান তৈতে আছেন, ছোট্ট একটু দোয়া করিয়ে দিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জামাত কয়টা হুজুর? 8টা নি? 8টা নি? 8টা আজান তো এত আজান দিয়া লাগছে চারিদিকে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم